ছোটবেলা থেকে নানা নানির অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু এখন যখন তাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সময় অনেকটাই আফসোস নিয়ে বলতে হয় তাদের ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারি না। তাদের জন্য কিছু করার প্রবল ইচ্ছা থাকলেও দিন শেষে তাদের জন্য কিছুই করতে পারি না। আসলে ভাগ্য যদি খারাপ হয় তাহলে সব দিক থেকেই হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সেদিন হঠাৎ করেই সকালবেলা কল আসে আমার নানু নাকি অনেক অসুস্থ। তাই আমি আর দেরি না করে মাকে নিয়ে রেডি হয়ে গেলাম নানু বাড়িতে যাওয়ার জন্য। কারণ নানা নানু আমাদের এতটাই ইমোশনের একটা জায়গা, তাদের অসুস্থতার কথা শুনলে ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। জানি একদিন আগে পরে সবাইকেই যেতে হবে, তারপরেও খারাপ লাগা তো থাকবেই, তাই না? তো আমরা মামে রেডি হয়ে বের হয়ে গেলাম। আগে তার নানা ভাইয়ের সাথে আগে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু রাস্তায় গিয়ে দেখি যে আমার বাবা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান নাকি খুব কান্নাকাটি করতেছে। তারপর আর কি করার, ওকে নিয়ে তো হেঁটেই যেতে হবে। আমার নানু বাড়িতে যাওয়ার এই একটাই প্রবলেম, গাড়ি পাওয়া যায় না, কষ্ট করে হেঁটেই যেতে হয়। অনেক রোদও উঠছিল, আবার হেঁটে যাচ্ছি তাই প্রচুর গরমও লাগতেছিল। এদিকে আবার কিছুক্ষণ হাঁটার পর আয়ানও ঘুমিয়ে পড়ছে। আর ঘুমন্ত বাচ্চাকে নিয়ে হাঁটার যে কতটা কষ্ট সেটা একজন মাই বলতে পারবে। যাই হোক, এত সুন্দর রাস্তা থুয়েও আমাদের হেঁটে যেতে হয়, গাড়ি যায় না এই রাস্তা দিয়ে। আর কথায় আছে বিপদের পথ নাকি শেষ হতে চায় না। সেই কখন থেকে শুধু হেঁটেই যাচ্ছি, কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না। ঘুমন্ত আয়ানকে নিয়ে আমি খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, তাই মায়ের কোলে দিয়ে দিলাম আয়ানকে। তারপর পুরোটা রাস্তা আমার মাই ওকে কোলে করে নিয়ে গেছে। দেখুন না আমার ঘুমন্ত আয়ানের চেহারাটা কতটা মায়াবী লাগতেছে। তো এদিকে আবার আমরা নানু বাড়ির কাছে চলে আসছি। আমার মামা আবার ওকে কোলে নিয়ে কিছু কলা দিল খাওয়ার জন্য। এটা আমার মামারই দোকান। আয়ানকে কোলে করে দোকানের ভিতর গিয়ে কিছু কলা নিল। তারপর আয়ানকে নিয়ে আমরা চলে গেলাম বাবার নার্সারিতে। আমরা যখন রাস্তায় ছিলাম তখনই বাবা বলছিল নার্সারি হয়ে যেতে আমরা নানু বাড়িতে যাই। এটাই হচ্ছে আমাদের নার্সারি। নার্সারিটা আপাতত একটু এলোমেলো হয়ে আছে, প্রায় অনেক রকমের চারা বাবা বিক্রি করে এখানে, নিজের হাতে অনেক চারা বানায়ও। এই তো আমার বাবা নার্সারিতে এসে কাজে লেগে পড়ছে। এদিকে আমার ছেলে আমার হাত থেকে কলাগুলো নিয়ে গেছে, খাবে তো নাই, শুধু শুধু নষ্ট করবে। তো বাবার সাথে দেখা করে আমরা আবার চলে আসছি নানুর বাড়িতে। আমার মা তো তার বাপের বাড়িতে আসলে অনেক খুশি হয়। আসলে বাবার বাড়িটা হলো মেয়েদের জন্য অন্যরকম একটা শান্তির জায়গা। যাই হোক, এসে দেখি দুই বুড়া বুড়ি একসাথে বসে আছে। নানু নানাকে মুড়ি বের করে দিতে খাওয়ার জন্য, এখনো নাকি নাস্তা রান্না করেনি। তাই আমি এসে বোরকাটা খুলে কাজে লেগে পড়ছিলাম আয়ানকে আমার নানুর কোলে দিয়ে। আর আমার মা চলে গেছে আমাদের নার্সারিতে। তো আমি প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিছিলাম, তারপর এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। পুরো বাড়িটাই এলোমেলো হয়ে আছে। আসলে নানু সুস্থ থাকলে কখনোই বাড়ির অবস্থা এমন হয়ে থাকে না। আমার নানু দেখতে কালো হলেও সে কখনোই বাড়িঘর অপরিষ্কার করে রাখেন না। তো আমি আবার এসে আমার নানুকে জিজ্ঞেস করতেছিলাম ঘরে কি আছে, কি রান্না করা যাবে। আর এদিকে আয়ান তো তার বড় মা বড় বাবাকে পেয়ে অনেক খুশি। আয়ান তাদেরকে অনেক ভালোবাসে। দেখুন ওর একটু ভালোবাসার নমুনা দেখাই। আয়ান যখন অতিরিক্ত খুশি হয়ে যায় তখন মানুষের চুল ধরে টানে, মানুষকে কামড় দেয়। এটাই হলো ওর ভালোবাসা। তো আমি এখন রান্না করতে চলে যাব। নানা বলল অনেকদিন ধরে নাকি তার শুটির তরকারি খেতে ইচ্ছে করতেছে। নানু অসুস্থ থাকায় রান্না করে খেতে পারছে না। তো আমি ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিলাম আর তরকারিটাও কুটে নিলাম। বেগুন আলু আর মূলা দিয়ে শুটকির তরকারি রান্না করব, আর বেগুন আর আলু দিয়ে মাছ রান্না করব। তো আমি সবকিছু রেডি করে একবারে চলে আসছি। চলার পরে আমার নানুর চুলাটাও দেখছি অনেকটাই ভেঙে গেছে। তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কারণ নানার অনেকটাই খিদা লাগছে। বেলা অনেক হয়ে গেছে কিন্তু এখনো নাস্তা করেনি। আগের দিনের মানুষ সকালবেলা ভাত না খেলে কি হয়। তো আমার সব রান্না প্রায় শেষ, এখন শুধু শুটকি রান্নাটার বাকি। আমি রান্নাটা শেষ করে এই মামির বাড়িতে আসছি লেবু নেওয়ার জন্য। তাদের কাছে লেবুগুলো অনেক মজা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।